আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আপনারা অবগত আছেন যে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে ইসলামিক সাবজেক্ট পরিচিতি সম্পর্কে গত সপ্তাহে তাফসীর বিষয়ের কিছু পরিচিতি পেশ করেছিলাম। আজকে ইনশাআল্লাহ হাদিস পরিচিতি পেশ করা হবে। হাদিস কাকে বলে? হাদিস হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও মনোসম্মতি, এমনকি তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকেও হাদিসের অন্তর্ভুক্ত করা হয় বা ধরা হয়। আর যারা হাদিস সংকলন করেন, হাজার হাজার হাদিস সানাদ ও মাতান মুখস্থ রাখেন এবং এর আনুষঙ্গিক জ্ঞান রাখেন হাজার হাজার হাদিসের, তাদেরকে মুহাদ্দিস বলা হয়। আমরা আজকে জানবো যে ওই হাদিস যেগুলো সংকলন করা হয়েছে, লেখা হয়েছে ইতিপূর্বে, সেই সকল হাদিসের মধ্যে প্রসিদ্ধ কিছু হাদিস এবং ওই সকল মুহাদ্দিসের নাম এবং হাদিসগুলির সামান্য পরিচয় এবং ওই হাদিসের ব্যাখ্যা আজকে ইনশাআল্লাহ পেশ করা হবে। সর্বপ্রথমে আমরা জানি যে হাদিস হিসাবে সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে বুখারী। এটা হচ্ছে বুখারী। এখানে সহিহুল বুখারীর শুধু মাতান অর্থাৎ শুধু হাদিসগুলি এখানে আছে, এটাতে কোনো বিশ্লেষণ করা হয়নি। তাতেই দেখছেন যে এর কতখানি বড় এবং কতগুলো হাদিস এখানে সংকলন করা হয়েছে। খুবই নরম ও মোলায়েম পাতা নেওয়ার পরও এত বড় হয়েছে, যেটা প্রায় 1772 পৃষ্ঠা। এটা হলো বুখারী। এটা হচ্ছে মুসলিম, সহিহ মুসলিম। দেখছেন এরও হাজম এবং এরও আকার প্রায় ওর মতোই, প্রায় বুখারীর মতোই। অতঃপর দেখেন এটা হচ্ছে সুনান আবু দাউদ। এটা শুধু মাতান মানে শুধু হাদিস এখানে আছে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। এটা হচ্ছে সুনান তিরমিজি আর তিরমিজি, এটাও কাছাকাছি ওরকমই, কতখানি আকারেরই। আবার এটা সুনান আন-নাসাই, কাছাকাছি ওরকম আকারের। এটা হচ্ছে সুনান ইবনে মাজাহ, এটাও কাছাকাছি ওরকমই, কিন্তু ওদের চাইতে একটু এখানে ছোট মনে হচ্ছে। যাই হোক, এটি হচ্ছে প্রসিদ্ধ হাদিসের 6টি বই, যাকে কুতুবে সিত্তা বলা হয়েছে। ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম অনেকে সহিহ সিত্তা বলেন, কিন্তু সহিহ সিত্তার চাইতে কুতুবে সিত্তার পরিভাষাটা বেশি উত্তম। আমরা আরো চলে যাই। এই যেরকম 6টি হাদিসের বই প্রসিদ্ধ, শুধু এই 6টি হাদিসে যে আমাদের ইসলামের ইতিহাসে আছে বা ইসলামে আছে তা না, হাদিসের আরো অনেক বই আছে, তার মধ্যে কিছু দেখে নিই। তার মধ্যে আরেকটি বই যেটাকে বলা হয় মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল। এটা হচ্ছে এই উপরের বইটা দেখছেন, 1 থেকে নিয়ে 20 খণ্ড পর্যন্ত। তাহলে এখানে কতগুলো হাদিস আছে? মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল হাদিসের বইগুলির মধ্যে সবচেয়ে বড় বই। তার হাদিসের সংখ্যা হচ্ছে প্রায় 26,000। কত? 26,000। আমাদের কাছে যে বইটি আছে সেই বইতে তাহকিককৃত একটা নুসখা, তাতে 13,271 নম্বর পর্যন্ত আছে। মানে এতখানি আরো তার হাদিসের মুসনাদ আহমদ বিন হাম্বল পুরো হাদিসটা যতখানি আছে এর ডবল, এখানে 20 খণ্ডে আছে। আমরা এখানে শুধুমাত্র আপনাদেরকে 30 খণ্ডে আছে। আমরা শুধুমাত্র আপনাদেরকে এখানে দেখাচ্ছি, তাহলে একটু ভুল হয়ে গেল। ওইটা 30 খণ্ডে আছে এবং এখানে যেটা শেষ হাদিস আছে সেটা হচ্ছে 18,712। 26,000-এর মধ্যে কত আছে? 18,712। যাই হোক, এরপরে আরো 26,000 পর্যন্ত আছে, কিন্তু ওইগুলো এখানে নাই। আমরা একটু আরো আগে যাই। হাদিসের এই 6টি বা 7ম নম্বর বইয়ের পরেও আপনারা অনেক সময় হাদিসের নাম শুনেন সুনান আল কুবরা লিল বাইহাকি। এই যে দেখেন, এটা হলো সুনান আল কুবরা লিল বাইহাকি। এটা 1, 2 থেকে নিয়ে 10 খণ্ড পর্যন্ত আছে। ঠিক আছে। হাদিসের আরো কিছু বই আছে, যেমন মুসনাদ আবি আওয়ানা, এখানে দেখা যাচ্ছে 5ম খণ্ড পর্যন্ত আছে। আবার হাদিসের কিছু বই আছে যেমন দারাকুতনি, আমরা অনেক সময় শুনি দারাকুতনি হাদিসটি বর্ণনা করেছে। এই দেখেন দারাকুতনি 4 খণ্ডে আছে, 2 খণ্ডে ছাপানো হয়েছে। আবার আমরা আরো কিছু হাদিসের নাম শুনি, যেমন দারেমি, সুনান দারেমি, দেখেন এখানে 2 খণ্ডে আছে। আবার অনেক সময় আমরা অনেক হাদিসের নাম শুনি, যেমন মনে করেন মুসান্নাফ ইবনে আবি শাইবা। এটা হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, 1 থেকে নিয়ে 8ম খণ্ড পর্যন্ত। মুসান্নাফ যেটা সবচেয়ে বেশি আমাদের দেশের কিছু মানুষ উল্লেখ করে থাকে, ওটা হলো মুসান্নাফ আব্দুর রাজ্জাক। মুসান্নাফ আব্দুর রাজ্জাক এই যে এখানে 1 থেকে নিয়ে 10 খণ্ড পর্যন্ত।
এটা হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক। সুনান আল বাইহাকি, যেটা উপরে দেখবেন বাইহাকি সুনান আল কুবরা, এভাবে তাবারানি একটি হাদিসের বই। তাবারানির দুটি হাদিসের বই আছে, একটা হচ্ছে মুআজাম আল কাবির। মুআজাম আল কাবির হচ্ছে এই বইটি, দেখেন এখানে প্রায় এটা 25 খণ্ডে আছে। মুআজাম আল কাবির লিত তাবারানি, এটা হাদিসের গ্রন্থ, কত খণ্ডে? 25 খণ্ডে। তার আরেকটি মুআজাম আল আওসাত, মিডিয়াম মুআজাম, এটা আছে 10 খণ্ডে। তাহলে এ সকল হাদিসের বই যেগুলোকে আমরা অনেক সময় শুনে থাকি, যা আছে সেটা একটা লাইব্রেরিকে তৈরি করার জন্য যতটুকু যথেষ্ট তাই, নচেত এর চাইতেও আরো যেগুলো হাদিস ব্যাপক গবেষণামূলক যেগুলো লাইব্রেরি, সেগুলোতে আরো অনেক বেশি থাকে। এখন যে বিষয়টি জানার দরকার আমাদের সেটি হলো এই, যে এই সকল হাদিসের মধ্যে বিশেষ করে এই 6টি হাদিসের কুতুবে সিত্তাকে সবচেয়ে বেশি প্রয়োজন হয় এবং এর দলিল আদিল্লা সবচেয়ে বেশি মানুষকে শুনতে হবে, প্রয়োজন আছে। আমরা জানবো এই কুতুবে সিত্তা, এই 6টি হাদিসের লেখকগণের নাম কি এবং তাদের ওই বইয়ের সম্পর্কে কিছু তথ্য। 1 নম্বর, আমরা জানি ইমাম বুখারী। ইমাম বুখারীর আসল নাম না তার। ইমাম বুখারীর আসল নাম হচ্ছে মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী। তিনি হচ্ছেন আবু আব্দুল্লাহ, তার উপনাম। তিনি জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে। জানেন ইমাম বুখারী যে বইটি আমরা সহিহ বুখারী বলে থাকি, তার আসল নামটা কি? তার আসল নামটা হচ্ছে আল জামে আস সহিহ আল মুসনাদ মিন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামি। এতখানি হলো তার বুখারী শরীফের নাম, যেটা আমরা এমনি বুখারী শরীফ বা বুখারী বলে থাকি। তারপরে মুসলিম, ইমাম মুসলিম বা মুহাদ্দিস মুসলিমের নাম হচ্ছে মুসলিম বিন হাজ্জাজ আন-নিসাবুরি। তার উপনাম হচ্ছে আবুল হোসেন। তিনি জন্মগ্রহণ করেন 204 হিজরিতে এবং তিনি মৃত্যুবরণ করেন 261 হিজরিতে। তারপরে আমরা দেখলাম আবু দাউদ মুহাদ্দিসের আসল নাম হচ্ছে সুলাইমান বিন আশআস আস-সাজিস্তানি। তিনি জন্মগ্রহণ করেন 202 হিজরিতে এবং তিনি মৃত্যুবরণ করেন 275 হিজরিতে। তারপরে সুনান আত-তিরমিজি, যাকে আমরা তিরমিজি বলি, তার নাম হচ্ছে, সেই মুহাদ্দিসের নাম হচ্ছে মুহাম্মদ বিন ঈসা, আর তার উপনাম হচ্ছে আবু ঈসা। তিনি জন্মগ্রহণ করেন 209 হিজরিতে এবং মৃত্যুবরণ করেন 279 হিজরিতে। অথবা আরেকটি সুনান আন-নাসাই, তার নাম হচ্ছে আহমদ বিন শুআইব। সুনান নাসাই যেটা আমরা বলি, সেই মুহাদ্দিসের নাম কি? আহমদ বিন শুআইব। তার উপনাম হচ্ছে আবু আব্দুর রহমান। জন্মগ্রহণ করেন 215 হিজরিতে, মারা যান 300 হিজরিতে। তারপরে সবচেয়ে শেষ, সপ্তম, যাকে আমরা ইবনে মাজাহ বলে জানি, তার আসল নাম হচ্ছে মুহাম্মদ বিন ইয়াজিদ আল কাজবিনী। তিনি জন্মগ্রহণ করেন 209 হিজরিতে এবং মৃত্যুবরণ করেন 273 হিজরিতে, যার এই বইগুলি আপনি দেখলেন। এবার আমাদের জানা দরকার আছে যে প্রত্যেক হাদিসেরও কি আছে? শারাহ আছে, ব্যাখ্যা আছে। কিন্তু অধিকাংশ শারাহ ও ব্যাখ্যা এই 6টি হাদিসের করার চেষ্টা করা হয়েছে। আমরা জানবো সর্বোত্তম ব্যাখ্যা কি এই 6টি হাদিসের। অন্যান্য হাদিসেরও ব্যাখ্যা আছে, কিন্তু ও সময়ের স্বল্পতার কারণে ওদিকে যাচ্ছি না। সহিহ বুখারীর যে ব্যাখ্যা, সবচেয়ে উত্তম ব্যাখ্যা যেটা বলা হয়েছে, তার নাম হলো ফাতহুল বারী। তার নাম কি? ফাতহুল বারী। এটা হচ্ছে ফাতহুল বারী, 1 থেকে নিয়ে 13 খণ্ড পর্যন্ত। তাহলে ফাতহুল বারী, লেখক হচ্ছেন ইবনে হাজার আসকালানি। এটা হচ্ছে ইমাম বুখারী বা সহিহ বুখারীর সর্বোত্তম ব্যাখ্যা। আরো ব্যাখ্যা আছে, তার মধ্যে শারহুল কুস্তুলানি একটি ভালো ব্যাখ্যা। সহিহ মুসলিম যেটা দেখলেন একটু আগে, এটা সহিহ মুসলিম। এই সহিহ মুসলিমের ব্যাখ্যা হচ্ছে, যেটাকে আমরা বলি যে শারহ সহিহ মুসলিম, সহিহ মুসলিমের শারাহ, আর সেটা হচ্ছে এই সহিহ মুসলিমের শারাহ, যেটা প্রায় 9 খণ্ডে আছে। আর লেখক হচ্ছেন, শারাহকারী হচ্ছেন ইমাম নববী, যার আসল নাম হচ্ছে আল মিনহাজ। এবার আবু দাউদের উত্তম ব্যাখ্যা, যেটা পূর্ণ ব্যাখ্যা হিসাবে প্রকাশ হয়েছে এবং পাওয়া যায়, তার নাম হলো আউনুল মাবুদ। লেখক হচ্ছেন আল আদিম আবাদি। এটা 14 খণ্ডে আছে। এটা হচ্ছে আউনুল মাবুদ, আবু দাউদের ব্যাখ্যা। এরপর তিরমিজির ব্যাখ্যা হচ্ছে তুহফাতুল আহওয়াজি, যেটা পূর্ণ একটি ব্যাখ্যা, আর সেটা হচ্ছে এই বই, এখান থেকে নিয়ে এই পর্যন্ত 11 খণ্ডে। তুহফাতুল আহওয়াজি, লেখক বা ব্যাখ্যাকার হচ্ছেন মুবারক পুরী। এইভাবে সুনান নাসাই এবং ইবনে মাজাহ, এই দুইটি বইয়ের এরকম বিশ্লেষণ আকারে ব্যাখ্যা পাওয়া যায় না, তবে কাজ চলছে এখনো এই দুইটি বইয়ের পূর্ণ এরকম ব্যাখ্যা, যেমন ফাতুল বারীর এসেছে,
অন্যান্য হাদিসের এসেছে এরকম করার চেষ্টা করা হয়েছে, এখনো বাজারে আমার চোখে আসেনি। তবে এর ব্যাখ্যার মধ্যে যেটা প্রসিদ্ধ সেটা হলো এই যে ইমাম সুয়ুতির ব্যাখ্যা আর হাসিয়া হচ্ছে সিন্ধি। এটা হচ্ছে নাসাই, সুনান নাসাইয়ের এই কয়েকটা খণ্ডে এখানে ব্যাখ্যা ও হাসিয়া লেখা হয়েছে। এটা পুরো ব্যাখ্যা না, হাসিয়া বা টিকা বেশি আছে এটাই। এটা হচ্ছে ইবনে মাজা, এবং ইবনে মাজা তো এই সৈয়ুতের ব্যাখ্যা এবং বেশ করে ইমাম সিন্দির হাসিয়া স্বরূপ এটা পাওয়া যায়। এটা হচ্ছে এই 6টি গ্রন্থের ব্যাখ্যার সম্পর্কে একটি সাধারণ ধারণা। এখন আমরা দুটি কথা আরো বলতে চাই এই বিষয়ে। সেটি হলো এই যে হাদিসগুলির অনেকগুলো নাম আছে, তার মধ্যে এক প্রকারের হাদিসকে বলা হচ্ছে জামে। জামে যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসকে বলা হয় আল জামে আস-সাহিহ, এভাবে ইমাম মুসলিমকে বলা হয় জামে আস-সাহিহ, এভাবে তিরমিজিকে বলা হয় আল জামে আস-সাহিহ। যদি কোনো হাদিসের শুরুতে জামে কথাটি থাকে তার মানে হচ্ছে যে ওখানে অনেকগুলো অধ্যায় শামিল, যেগুলো অন্যান্য হাদিসে অতগুলো অধ্যায় ওখানে নেই। সেই সকল অধ্যায়ের মধ্যে বিশেষ করে আকীদার অধ্যায়, আহকামের অধ্যায় এবং রাকায়েক অর্থাৎ জুহুদের অধ্যায়, অতঃপর আদবের অধ্যায়, তাফসীর অধ্যায়, তারিখ অধ্যায়, ফিতান যে গোলযোগ দুনিয়াতে আসছে এবং কিয়ামতের পূর্বে হবে, এই সকল কিছুকে বলা হচ্ছে ফিতনা, এই অধ্যায় এবং মানাকিব ফজিলতের অধ্যায় যে হাদিসগুলোতে আছে সেই সকল হাদিসগুলোকে জামে উপাধি দেওয়া হয়েছে বা জামে নামকরণ করা হয়েছে। আর একটা হাদিসের প্রকার দেখলেন যেমন সুনান আত-তিরমিজি, সুনান আন-নাসাই, সুনান ইবনে মাজাহ, সুনান আবি দাউদ। এই হাদিসগুলোর সামনে কি লেখা আছে? সুনান। সুনান যখন শব্দটি আসবে কোন হাদিসের আগে তখন ভাবতে হবে যে সেই হাদিসগুলিকে যে সংকলন করা হয়েছে, অধ্যায় ও অনুচ্ছেদ যে লেখা হয়েছে, এই অনুচ্ছেদ লেখার নিয়মটি হচ্ছে ফিকহি নিয়মে। কিসের নিয়মে? ফিকহি নিয়মে। মানে ফিকহ লেখার সময় যেমন আহকামের বিষয়গুলি একের পর এক আসে, যেমন তাহারা আসে, সালাহ আসে, তারপরে কি বলে যে যাকাত আসে, এইভাবে যেই নিয়ম ও নিয়মে হাদিসগুলির সংকলন করা হয়, লেখা হয়, সেই হাদিসগুলিকে বলা হয় সুনান। আর একটা হাদিসের নাম আসলো যেমন দেখলেন উপরে আল মুসনাদ আহমদ। মুসনাদ যে হাদিসের নাম হবে, আরো এরকম অনেক মুসনাদ আছে, যেমন মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল আছে, তেমন যে মুসনাদ আবি ইয়ালা আল মুসিলি আছে, এরকম মুসনাদ অনেক হাদিস আছে। তো মুসনাদ হাদিস, মুসনাদ যদি কথাটি আসে কোনো হাদিসের সামনে, তার মানে হয় যে প্রত্যেক রাবীর বর্ণনাগুলো এক জায়গায় করা হয়েছে, প্রত্যেকটা সেপারেটলি, প্রত্যেক রাবীর হাদিস সেপারেটলি যেখানে বর্ণনা করা হয়েছে। মানে ধরেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাবী, তার যতগুলো হাদিস তিনি পেয়েছেন সেগুলোকে এক জায়গায় রেখে দিয়েছেন। অতঃপর ধরে নেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে উনার থেকে যতগুলো হাদিস বর্ণনা হয়েছে সেগুলো এক জায়গায় আছে। তো বর্ণনাকারীর নিয়মে হাদিসগুলিকে যারা সাজায় সেই সকল হাদিসকে বলা হয় মুসনাদ। এখন একটি কথা লাস্টে বলে দিই, যেটা না বললে হবে না, সেটা হলো আমাদের দেশে মেশকাত হাদিসকে খুব গুরুত্ব দিয়ে থাকে। মেশকাতে আছে। মেশকাত সত্যিকারে মেশকাতের লেখক এই মুহাদ্দিস না, মানে মুহাদ্দিসের যুগে যেভাবে তারা হাদিস সংকলন করেছেন হাদাসানা বলে, এইভাবে মেশকাতের লেখক হাদিস লিখেননি। তিনি হাদিস, এই সকল হাদিসের গ্রন্থ থেকেই একটা সংকলন করেছেন। তাহলে মেশকাত হলো হাদিসের একটা সংকলিত বই, যেখানে হাদিসের সনদ থাকে না, শুধু আন থাকে, সাহাবীর নাম থাকে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম বর্ণনাকে তালিক মুআল্লাক বলা হয়, অর্থাৎ তার পূর্বে সনদ হযফ আছে, সেই সনদ উজ্জ আছে বা সনদ বর্ণনা করা হয়নি। সেই জন্য মেশকাত একটি আসলে হাদিসের সংকলিত বই, সেটা কোনো মূল হাদিসের বই নয়। আজকে হাদিস পরিচিতি হিসাবে এখানেই থাকলো। ইনশাআল্লাহ আগামী দিনে হাদিসের রিজাল, হাদিসের রাবি এবং এই সম্পর্কে আলোচনা করা হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।